সোয়া 4 কোটি টাকা আত্মসাতের মামলায় হাজিরা দিতে এসে কুমিল্লা বারের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আবু তাহেরের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহবুবুর রহমানের আদালতে এই ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত আবু তাহেরের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে আদালত। জানা গেছে, প্রায় সোয়া 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের ও হিসাবরক্ষক কাজী সুমনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভূঁইয়া। মামলা সূত্রে জানা গেছে, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের 2022-23 ও 23-24 কার্যকালে উভয় মিলে 4,24,720 টাকা আত্মসাৎ করেন। আবু তাহের হাইকোর্ট থেকে অর্থ আত্মসাতের মামলায় আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে আসেন। দুপুরে আসলে সরাসরি তিনি এজলাসে যাচ্ছিলেন। মাস্ক পরে এজলাসে যাওয়ার পথে আইনজীবীরা তাকে দেখে ধাওয়া দেয়। এ সময় তিনি দৌড়ে এজলাসে ঢুকতে যাওয়ার আগেই আইনজীবীরা তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারেন। এক পর্যায়ে তিনি এজলাসে ঢুকে পড়েন। বিক্ষুব্ধ আইনজীবীরা এজলাস কক্ষ অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বারের আত্মসাৎকৃত টাকা সেক্রেটারি ছিলেন ওই সময় ওনার আরো কিছু কর্মকাণ্ড আছে যেগুলি বারের আইনজীবীরা ক্ষুব্ধ। ওনারা বারবার টাকা দেওয়া সত্ত্বেও উনি কোনো আইনজীবীদের বারের সাথে কোনো নেগোসিয়েশনও বসেন নাই, টাকাও দেন নাই, ইভেন উনি তদন্ত কার্যও কোনো সহযোগিতা করেন। তো এই কারণে বারে ওনার প্রতি আজকে উনি কোর্টে আসছেন, সংবাদ পাইয়া সবাই খবর নিয়ে আসছে ওনার ওয়ার্ডার কি হয়। তো মাননীয় আদালত ওনার সব কাগজপত্র পর্যালোচনা করে ওনাকে CW বলে জেল হাজতে